আমপোড়া মুরগি, আমপোড়া মাছ সব কিছু ট্রাই করে ফেলেছো নিশ্চয়ই? তাহলে একবার এই আমপোড়া এঁচোড়টা ট্রাই করে দেখো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, আমিও প্রথমবার ট্রাই করেছি, টেস্ট এখনও মুখে লেগে আছে। একবার ট্রাই করে দেখো, আমি বলছি এরকম এঁচোড় তোমরা আগে কিন্তু খাওনি, একদম বেট লাগিয়ে বলতে পারি। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই একটা এঁচোড়কে মা এখানে মোটা মোটা টুকরো করে কেটে দিয়েছে, আর সাথে কেটে নিয়েছি দুটো আলু। এঁচোড়ের মতনই মোটামুটি সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এঁচোড় আলু দুটোই কাটা হয়ে গেছে। এবার আমি প্রথমেই এঁচোড়গুলোকে একটা কুকারের মধ্যে নিয়ে এখানে দুটো সিটি দেবো, খুব বেশি সিটি দেবে না, কারণ এঁচোড়গুলো খুব গলে গেলে আমাদের চলবে না। পরে আলুটাকেও আমি একটা সিটি দিয়ে দিয়েছি, একটুখানি তেলে পরে ভেজে নেব। এদিকে মেন কাজ হলো একটা আম, বেশ মোটা ধরনের এক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়ানো কমানো করতে পারবে, পুড়িয়ে নিয়েছি। এবার তার সাথে অল্প একটু আদা মিক্সড করে আর ধনে পাতা মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সাথে টকের ব্যালেন্স করার জন্য দিয়েছি 2 চামচ মতো মধু। চাইলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, তবে মধুটা ব্যবহার করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার এখানে সিদ্ধ করা এঁচোড়গুলোকে আমি প্রথমেই তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবং সেদ্ধটাও আশা করি তোমরা বুঝতে পারছো যে এঁচোড়টা কিন্তু খুব বেশি যে গলে গিয়েছে সেরকম নয়, যাতে পরবর্তীকালে আমরা যখন ম্যারিনেট করে রান্না করব যেন এঁচোড়টা মাখা মাখা না হয়ে যায়। সাথে আলুগুলোকেও আমি এখানে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার ভাজা এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো এই তৈরি করে রাখা পেস্টটা। তোমরা এটাও কিন্তু স্বাদ অনুযায়ী বাড়ানো কমানো করতে পারবে। সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি একটুখানি বিট লবণ আর হলুদ। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তেল থেকে একে একে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফাইন চপ করার চেষ্টা করবে, তাহলে গ্রেভিটা একটু মাখা মাখা হবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু গোল্ডেন কালার এবং ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজবে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা এঁচোড়টা, ভালোভাবে মশলাগুলোকেও একদম দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে কষাবো। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে মশলার সাথে পেঁয়াজের সাথে এঁচোড়টাকে কষাতে হবে। একটু হালকা হাতে কষাবে যাতে এঁচোড়গুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, আলুর সাথেও আবারও মশলা এঁচোড় খুব সুন্দরভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলেই আমরা এখানে পরবর্তী স্টেপে চলে যাব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলু, এঁচোড়, পেঁয়াজ, মশলা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর যদি প্রয়োজন পড়ে তাহলে চিনি দেবে, কিন্তু আমি তো মধু দিয়েছি সেই কারণে আমার আর মিষ্টি দেওয়ার দরকার পড়েনি। মধুটা যদি না দাও তাহলে এই সময় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি বা গুড় যা ইচ্ছে দিয়ে দিতে পারো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টকবক করে ফোটা গরম জল, অবশ্যই গরম জল ব্যবহার করবে। তারপরে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। এঁচোড় আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই আম পোড়া এঁচোড়। দারুণ টেস্ট হয়েছিল, আমি নিজেই অবাক হয়ে গেছি। প্রত্যেকে বাড়ির প্রচণ্ড প্রশংসা করেছে। তোমরা একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, একদম নতুনত্ব, অন্য ধরনের টেস্ট। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।